হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমস। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। পৃথিও এবার সহ্য করে থাকতে না পেরে কথাটা বলেই ফেললো। রনের উপর টর্চারটা পৃথি একদমই মেনে নিতে পারেনি, তাই কিন্তু এই কথাগুলো পৃথি বলতে বাধ্য হলো। এতদিন কিন্তু তাহলে শুধু রনের উপর টর্চার হতো না, হতো পৃথির ওপরও। আর পৃথিও এবার মুখ খুলেছে। তো পৃথির মুখ খোলাটা স্বাভাবিক, কারণ তার স্বামীর উপর টর্চার করা হয়েছে সে দেখে পৃথি সহ্য করতে না পেরে পৃথিও মুখ খুললো। পৃথির সাথে যেহেতু রন্দার রেজিস্ট্রি হয়ে গেছে, তো সেই অধিকারের কারণে কিন্তু পৃথি মুখ খুলতে বাধ্য হলো। এবং রন্দার যা এখন পরিস্থিতি সেই নিয়ে কিন্তু পৃথির অনেকই কষ্ট হচ্ছে, আর সেই কষ্টের কারণে আর পৃথি সে রাগের কারণে কিন্তু মুখ খুলতে বাধ্য হলো। তো পৃথি একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টে পৃথি কি বলছে চলো তোমাদেরকে শোনাই। তো পৃথি সেখানে বলছে, শুধু তো রন মুখ খুলেছে, আমার উপর কেমন টর্চার হতো সেটা কি বলবো? রায়বাঘিনী ননদিনীর গল্প। তাহলে এখানে রায়বাঘিনী ননদিনীটা কে? রন্দার দিদি। তো এখানে সেটাই কিন্তু পৃথি বোঝাতে চাইছে যে শুধু তো রন মুখ খুলেছে, মানে শুধু রনের উপর টর্চার হয়েছে সেই কথাটা রন বলেছে। তো পৃথির সাথে যে টর্চার হয়েছে পৃথি কি সেটা আবার বলবে? আশা করছি সকলে সামনে পৃথি কিছুদিনের মধ্যেই পৃথির সাথে হওয়া ঘটনাটাও শেয়ার করবে। তবে আমরাও সবাই সেটি কথা শুনতে চাই, জানতে চাই পৃথির সাথে কি হয়েছিল সেই সময়। পৃথি কেন হঠাৎ করেই গ্রামে থাকতে থাকতে হঠাৎ করেই বগুলার বাড়িতে চলে আসলো? হঠাৎ করে রনের সাথে পৃথির 3-4 মাসের জন্য রন পৃথির বিচ্ছেদ হয়েছিল। তো তারপরে কিন্তু সেই জিনিসটা কি কারণে হয়েছিল আমাদের কানে তো অনেককে খবরই এসেছিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে অপেক্ষা করছিলাম যে পৃথি বা রন্দা বা দীপিকাদি বা ওর ফ্যামিলির লোক বলুক, কিন্তু ওরা কেউই মুখ খোলেনি তখন। তারপরে রন্দার সাথে পৃথির আবার সম্পর্কটা অনেক কষ্ট করে ঠিক হয়। তো ঠিক হওয়ার পর আবারও সেই সমস্যা শুরু হয়। তো এখন পৃথি মুখ খুলতে বাধ্য হলো এবং এই পোস্টটা করলো। পৃথি ফেসবুকে করেছে এবং ইউটিউবে তার পোস্ট কমিউনিটি পোস্টেও দিয়েছে। শুধু তো রন মুখ খুলেছে, আমার উপর কেমন টর্চার হতো সেটা কি বলবো? রায়বাঘিনী ননদিনীর গল্প এবং আরো কিছু কথা বলেছে, চলো তোমাদেরকে শোনাই। তাহলে কিন্তু অনেকেরই নাটক ধরা পড়ে যাবে। তার মানে আরো সবাই নাটক পৃথির সাথে, আরো সবাই টর্চার করেছে পৃথি রনের সাথে, আরো সবাই এইখানে জড়িত আছে। তো তাহলে কিন্তু অনেকেরই নাটক ধরা পড়ে যাবে। তার মানে এখানে কি বোঝাতে চাইছে পৃথি? আরো অনেকেই এর সাথে আছে। তো সেই কথাটা কিন্তু পৃথি এখানে নিজের মানে ক্যাপশন দিয়েছে, নিজেই পোস্ট করেছে। তো সে পোস্ট দেখেই আমরা বলছি কথাটা, কারণ পৃথি বলেছে বলে আমরা বলছি। তো এখানে পৃথি যেহেতু পৃথির সাথে হয়েছে ঘটনাটা, পৃথি রন্দা তো মুখ খুলে অনেকটাই বলে দিল। এবার পৃথির সাথে কি হয়েছিল সেইটা দেখার জন্য সকলেই হয়তো অপেক্ষা করে আছো। আর রন্দাকে পৃথি অনেকই ভালোবাসে, পৃথিকেও রন্দা অনেক ভালোবাসে। তার জন্য কিন্তু রন্দা তার বাড়ির ফ্যামিলির কথা না শুনে পৃথির সাপোর্টেই রন্দা আছে, আর সেই কারণেই রন্দাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। পৃথি আর একটা পোস্ট করেছে, একটা ভিডিও দিয়ে আর একটা পোস্ট করেছে, বটি হাতে নিয়ে ফেলেছিলাম, বাবাইকে ড্রেস নিতে না বলেছিলাম, এই কথাটা বলে ফেলেছিলাম। আচ্ছা, তুমি কি সব বলেই ফেলেছিলে? মানে নিজের দোষগুলোও তুমি সব ভুল করে বলে ফেলেছিলে? এই কথাটা কাকে বলছে? এই কথাটা বলছে দীপিকা লাইফস্টাইল। এই কথাটা কিন্তু পৃথি মণ্ডল বলে। পৃথি আর কি বলে, আর কি কি পোস্ট দেয়, আর কি সোশ্যাল মিডিয়ায় এসে কি বলে, সেটা আমরা সবাই দেখবো, সবাই জানবো। হয়তো আশা করি পৃথি এই কথা, এতটা কথা যখন পৃথি বলেছে তখন এরপরও মুখ খুলবে। আর যেহেতু রন্দার সাথে এই ঘটনাটা ঘটেছে, রন্দার সাথে টর্চার হয়েছে, রন্দাকে আঘাত করা হয়েছে, রন্দার সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে, সেজন্য পৃথি মুখ খুলতে বাধ্য হয়েছে। তো পৃথি আরো কিছু বলবে, সে অপেক্ষা আমরা থাকবো এবং দেখবো পৃথির সাথে কি হয়েছিল সেই ঘটনাগুলো আমরাও দেখতে চাই, জানতে চাই। তোমরাও দেখতে চাও তো কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যারা এখনো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও।